করত। 2024 সালে ভাইরাল হয়েছিল একটা ছাগল। প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই প্রবাদের যথাযথ প্রমাণ দিয়েছে 24 সালে ভাইরাল হওয়া 15 লাখ টাকা দামের এই ছাগল। এই ছাগল প্রথমে পোলারে খাইছে, পরে খাইছে পোলার বাপকে, আর এরপর ভরা মজলিসে নিজের মালিকের লুঙ্গি খেয়ে ফেলছিল। ভাইরাল হয়েছিল উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ গরু, যে গরুর দাম ছিল 1 কোটি টাকা। 2024 সালে আবারও নতুন করে ভাইরাল হয়েছিল ডক্টর সাবরিনা বইমেলায় বন্দিনী বই নিয়ে এসে বই হাতে সাংবাদিকদের সামনে কান্নাকাটি, গণমাধ্যমকে জেলখানা ভ্রমণের কাহিনী বলা আর নানাভাবে শরীরে যন্ত্রপাতি দেখিয়ে আবারও আলোচনায় এসেছিল করোনার সময় ভুয়া সার্টিফিকেট প্রদান করা এই মহিষী নারী। বইমেলার কথা যেহেতু বলেছি, সেহেতু সুগার ডেডি মুশতাক আর সুগার বেবি তিশার কথা তো না বললেই না। ওরা 2024 সালে বইমেলায় 2টা বই বের করছিল। এই কোচে বুইরা দম্পতি সস্তা ফ্রেম পেয়ে বইমেলায় নিজের ছবি আর ফেসবুকের পোস্ট ছাপিয়ে বই বের করে ফেলছিল। শেষমেশ এমন অবস্থা হয়েছিল, বইমেলা থেকে এই দুজনকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিয়েছিল। এখন আসি আমাদের দেশের নিম্নমানের কিছু ছিদ্র নায়িকাদের কাছে, যারা নতুন ভাবে আবার ভাইরাল হয়েছিল 24 সালে। প্রথমে আসি মাহিয়া মাহির কাছে। নির্বাচনে টুটমারা খেয়ে কিছুটা শান্ত ছিল মাহি, কিন্তু আইফোন 16 এর আশায় গানের সাথে যে পজিশন দেখিয়েছিল সেটা দেখিয়ে আবার নতুন করে ভাইরাল হয়েছিল। আলো আসবে গ্রুপে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেবার পরামর্শ দিয়ে 24 সালে ভাইরাল হয়েছিল অরুণা বিশ্বাস। যৌবনকালে এই অরুণা বিশ্বাস সারা যেন অভিনেত্রী না হলেও বুইরাকালে মনে হয় খাট কাঁপানো নেত্রী হয়ে গিয়েছিল। তাছাড়া আরেকজন ছিদ্রনায়িকা আসনা হাবিব ভাবনা, উনি নারী না, উনি হলেন ভাড়ায় চালিত গাড়ি। টাকা দিলে যে কেউ এই গাড়ি চালাতে পারবে। এই ছিদ্রনায়িকা আবু সাইদের ছবি এঁকে ভেবেছিল সিম্প্যাথি পাবে, কিন্তু পাবলিক তার আসল চেহারা দেখে সাবান বাদেই ধুয়ে দিয়েছিল। ছোট পর্দায় নাটক করে হলিউড ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলতে চাও নায়িকা জাতির প্রাক্তন ক্রাশ মেহজাবিন চৌধুরী তার নতুন সিনেমার পোস্টার লাগাতে গিয়ে 2024 সালে ভাইরাল হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান তার মেদযুক্ত চর্বিবিহীন পেট দেখিয়ে আর নিম্নমানের প্রমোশনের জন্য। বছরের শেষে এসে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা ওরাও ভাইরাল হয়েছিল দুষ্ট জিনিস কেনার জন্য। ছোট পর্দার নায়িকাদের কথা বললাম, এখন বলি ছোট পর্দার নায়ক জোভানের কথা। জোভান তার পুরো ক্যারিয়ার জীবনে যতগুলো গালি খাইছে তার চেয়ে বেশি গালি খেয়েছে এক রূপান্তর নাটক করে। এই নাটকে জোভান শরীফ থেকে শরীফা হয়ে যায়। তেমনি এই 2024 সালে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার গল্প বই থেকে ছিঁড়ে ফেলে আমার চোখে হিরো হয়ে যান আসিফ মাহতাব স্যার। 2024 সালে ভাতের হোটেলের জন্য ভাইরাল হয়েছিলেন হাউন আঙ্কেল, কিন্তু তার চেয়েও বেশি ভাইরাল হয়েছিল উনার পুটি সাইজের টুনটুনি দেখিয়ে, আর আরেকজন টুনটুনি হারিয়ে ভাইরাল হয়েছিল। এই 2024 সালে অনেক মানবতার ফেরিওয়ালার আসল চেহারা সামনে চলে এসেছিল। এর মধ্যে অন্যতম হলো ফারাজ করিম। ছাত্র আন্দোলনের সময় উনি ওনার মাকে লাইভে এনে যে অভিনয়টা করলেন, এটা দেখে যে কেউ বলতে বাধ্য হবে কিসের কিলিয়ান মার্ফি আর কিসের লিওনার্দো ডিক্যাপ্রিও। এদের অভিনয় আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের অভিনয়ের ধারে কাছে নাই। আরেক মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদির কথা যত কম বলবো তত ভালো। সে তো ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল দালাল। সে যে কত বড় মাদার প্লাস্টিক সেটা বাংলাদেশের মানুষ এই 24 সালে রগে রগে চিনতে পেরেছে। দালালের কথা যেহেতু বললাম, সেহেতু সুলাইমান সুখনের কথা না বললেই না। তৌহিদ আফ্রিদি যে স্কুলে দালালি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল সুলাইমান সুখন। দালালিতে যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে সুলাইমান সুখন ডজন খানিক অস্কার জিতে যেত। আপনারা এখন অনেকেই ভাবছেন আমি সবার কথা বলছি, কিন্তু আফসোস লীগের কোন নেতাকর্মী কিংবা ঘেউ ঘেউ লীগের কারো কথা কেন বলছি না। দেখেন ভাই, এই আফসোস লীগ আর ঘেউ ঘেউ লীগ নিয়ে সেই জুলাই থেকে কম করে হলেও 50টা ভিডিও বানিয়েছি। আমার বাঁশবাগানে যত পরিপক্ক আইক্যওয়ালা বাঁশ ছিল সব শেখ হাসিনা আর রেখে যাওয়া ওর এতিম বাহিনীকে দিয়ে শেষ করে ফেলেছি। এখন যে বাঁশগুলো আছে সেগুলো আরেকটু পরিপক্ক হোক, তারপর আবার দিব। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2024 সালে সবচেয়ে বড় ভাইরাল ঘটনা হলো 15 বছর পর স্বৈরাচার শাসকের হাত থেকে মুক্তি পাওয়া। এই নতুন স্বাধীনতা পেতে আমাদের কি আত্মত্যাগ করতে হয়েছে, দেশ স্বাধীন হবার পর আমরা কি পেয়েছি সেটা নিয়ে পার্ট